আজ সোশ্যাল মিডিয়া ট্রল ব্যঙ্গ অপমান এই সূরা কি আমাদের কথাই বলছে না তো? ফেসবুক ট্রল ব্যঙ্গ অপমান 1400 বছর আগে কোরআনের জবাব দিয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই সূরা আপনার চিন্তাকে বদলে দিতে পারে। অন্যকে ছোট করা যদি অভ্যাস হয়, এই সূরাটি আপনার জন্য ভয়ঙ্কর সতর্কতা। আপনি হয়তো কথাকে হালকা ভাবছেন, কিন্তু আল্লাহ তাআলা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। অন্যের বদনাম করে অথবা সম্পদের পাহাড় গড়ে কোনোটাই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সূরা আল হুমায়যা এর শিক্ষা আধুনিক সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। অনলাইন ট্রেন্ডিং, সাইবার বুলেটিং এবং অসত্য বা মানহানিকর মন্তব্য ছেড়ে দেওয়া, এগুলি সবই হুমায়যা ও লোমায়জার আধুনিক সংস্করণ। এই সূরা এগুলির ভয়াবহ পরিণতি সম্পর্কে কঠিনভাবে সতর্ক করে। আধুনিক সমাজে অনেকে শুধু সম্পদ জমানোকেই জীবনের লক্ষ্য বানিয়েছে। দ্রুত অর্থ উপার্জন করে তা গুণে রাখা এবং সেই সম্পদ প্রদর্শনের মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠ মনে করা। সূরা আল হুমায়যা মানবজাতির প্রতি একটি শাশ্বত নৈতিক বার্তা দেয় যে অন্যের সম্মান হানি করা এবং সম্পদ নিয়ে অহংকার করা এটি আত্মঘাতী কাজ, যার ফলাফলস্বরূপ পরকালে কঠোর শাস্তি ভোগ করতে হবে। সামনে আমরা সূরাতে বিস্তারিত জানতে পারবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইলুল ধ্বংস বা কঠিন শাস্তি, লিকুল্লি প্রত্যেকের জন্য, হুমাজা যে পিছনে গীবত করে, লোমাজা যে সামনাসামনি নিন্দা করে অথবা তুচ্ছ তাচ্ছিল্য করে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ বা শাস্তি প্রত্যেকের জন্য যে পিছনে গীবত করে এবং সামনাসামনি অপমান করে, লোকদের নিন্দা করে। এই আয়াতে আল্লাহ তাআলা এমন লোকদের জন্য কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন, যারা অন্যের নিন্দা ও দোষ চর্চা করে, যারা অনুপস্থিত ব্যক্তির নিন্দা করে অথবা গীবত করে, সামনে নিন্দা করে, দোষারোপ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বা চোখের অঙ্গভঙ্গি দ্বারা বিদ্রূপ করে, আড়ালে নিন্দা করে, সামনে কটাক্ষ করে। ইসলাম মানুষের সম্মানকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আধুনিক প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, বুলেটিং, ব্যঙ্গ এ আয়াতে সরাসরি সতর্কতা। এটি তাদের জন্য কঠোর হুঁশিয়ারি। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। আল্লাযী যে ব্যক্তি জামা জমা করেছে, মালাও মাল সম্পদ, ওয়াদ্দাদা এবং তাক বারবার গণনা করে রাখে। আল্লাযী জামা মালাও ওয়াদ্দাদা, যে সম্পদ জমায় এবং তা বারবার গণনা করে রাখে। এটি এমন কৃপণ ও সম্পদলোভী ব্যক্তিদের বোঝানো হয়েছে যে শুধুমাত্র সম্পদ সঞ্চয় ও গণনায় ব্যস্ত থাকে। সে মনে করে এটাই জীবনের মূল উদ্দেশ্য এবং তা আল্লাহর পথে বা জনকল্যাণে ব্যয় করে না বা ব্যয় করতে কৃপণতা করে। এখানে সম্পদ অর্জন দোষের নয়, বরং অহংকার ও লোভ, যেমন শুধু ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ, ক্ষমতা এখানে নিন্দনীয়।
এগুলোর লোভ লালসা এবং ক্ষমতার অপব্যবহার এখানে নিন্দনীয়। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ইয়াহসাবু আন্না ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ইয়াহসাবু সে মনে করে বা সে হিসাব করে বা সে গণনা করে আন্না যে মালাহু তার মাল সম্পদ আখলাদা তাকে চিরজীবী করবে বা চিরস্থায়ী করবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সে মনে করে যে তার সম্পদ তাকে চিরজীবী করে রাখবে। সম্পদের অহংকারে এই ব্যক্তি এতটাই মত্ত যে সে বিশ্বাস করতে শুরু করে যে তার এই সঞ্চিত সম্পদ তাকে মৃত্যু বা ধ্বংস থেকে রক্ষা করবে, অথবা সে এ দুনিয়ায় চিরকাল থাকবে, অথবা তাকে চিরজীবী করে রাখবে। এটাই হলো তার ভ্রান্ত ধারণা ও সম্পদের প্রতি অন্ধ ভালোবাসার বহিঃপ্রকাশ। এই ধারণা তাকে আখিরাত ভুলিয়ে দেয়। মানুষ মৃত্যুকে ভুলে যায়, সম্পদকে নিরাপদ ভাবে। ইন্স্যুরেন্স, সম্পদ, প্রযুক্তি সবকিছু থাকার পরেও মৃত্যু অবধারিত এটা বিশ্বাস করতে চায় না। কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা কাল্লা কখনো না, লায়ুমবাজান্না অবশ্যই নিক্ষিপ্ত হবে, ফি মধ্যে, আল হুতামা হোতামা নামক জাহান্নাম অথবা চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম। কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা নিশ্চয় সে নিক্ষিপ্ত হবে হোতামাতে। কাল্লা এই শব্দটা দিয়ে পূর্বের আয়াতের ধারণাগুলোকে বোঝানো হয়েছে, এই সবগুলোকে প্রত্যাখ্যান করা হয়েছে। লায়ুমবাজান্না এর দ্বারা বোঝানো হয়েছে চুড়ে ফেলা। এটি চূড়ান্ত অপমান ও জোরপূর্বক শাস্তির ইঙ্গিত বহন করে। হোতামা হলো জাহান্নামের একটি স্তর, যার অর্থ চূর্ণ বিচূর্ণ করা বা সবকিছু ভেঙে চুরে চুরমার করে দেওয়া। ওমা আদরাকা মাল হুতামা ওমা আদরাকা মাল হুতামা ওমা আদরাকা মাল হুতামা ওমা এবং কি আদরাকা তোমরা জানবে, মা কি হোতামা হোতামা নামক জাহান্নাম বা চূর্ণ বিচ্ছিন্নকারী।
ওয়ামা আদরাকা মাল হুতামা। তুমি কি জানো হোতামা কি? হোতামা কি? এই প্রশ্ন মানুষের মনে হোতামা এর ভয়াবহতা সম্পর্কে কৌতূহল ও মনোযোগ বাড়ানোর জন্য করা হয়েছে। এটা ইঙ্গিত করে যে এর ভয়াবহতা এতই বেশি যে মানুষের ধারণা ও কল্পনার বাইরে থাকবে। নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহি আল্লাহর আগুন, মুকাদা প্রজ্বলিত, নারুল্লাহিল মুকাদা তা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আয়াতের এখানেই হোতামের পরিচয় দেওয়া হয়েছে। এটি সাধারণ আগুন নয়, বরং আল্লাহ তাআলার ক্রোধের আগুন। এটি এমন আগুন যা স্বয়ং আল্লাহ তাআলা প্রজ্বলিত করেছে এবং তা তীব্রভাবে জ্বলতে থাকবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ যা পৌঁছে যাবে, আলাল আফইদা হৃদয়ের উপরে বা কলিজার উপরে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা যা হৃদয়ে গ্রাস করবে, অর্থাৎ হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। এটি হোতামার আগুনের সবচেয়ে ভয়ানক বৈশিষ্ট্য। এই আগুন কেবল দেহের বাইরের অংশ নয়, বরং দেহের কলিজা পর্যন্ত পুড়ে যাবে। এর তীব্রতা এত বেশি হবে যে স্পর্শ করার সাথে সাথে কলিজা পুড়ে যাবে। এবং এর শাস্তি শারীরিক শাস্তির পাশাপাশি মানসিক ও আধ্যাত্মিক শাস্তি পাবে। এটা ইঙ্গিত দেয় যে তাদের অপরাধ যেহেতু সামনে ও পিছনে নিন্দা করা, দোষারোপ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, অর্থ সম্পদের অহংকার করা, কৃপণতা করা, এই সবগুলাই হৃদয়ের বিষয়। তাই তাদের শাস্তিও হবে হৃদয় লক্ষ্য করে। এ আয়াতে এটাই বোঝানো হয়েছে। ইন্না আলাইহিম মুসাদা, ইন্না আলাইহিম তাদের উপরে বা তাদেরকে, মুসাদা আবদ্ধ করে রাখা বা চিরস্থায়ী আবদ্ধ করা। ইন্না আলাইহিম মুসাদা নিশ্চয়ই তা তাদের উপর আবদ্ধ থাকবে। জাহান্নামের আগুন তাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। তা থেকে পালানো বা বের হওয়ার কোনো পথ থাকবে না। শাস্তি থেকে নিষ্কৃতিরও কোনো পথ থাকবে না। তারা চিরকালের জন্য শাস্তিতে বন্দী থাকবে। ফি আমাদিন মুমাদ্দাদা, ফি আমাদিন মুমাদ্দাদা ফি মধ্যে, আমাদিন খুঁটি বা আমুদ অর্থ খুঁটি, মুমাদ্দাদা লম্বা লম্বা বা বিস্তীর্ণ, ফি আমাদিন মুমাদ্দাদা লম্বা লম্বা খুঁটিতে বা স্তম্ভে। তারা উঁচু উঁচু স্তম্ভের সাথে বাঁধা থাকবে, অথবা জাহান্নামের দরজায় লম্বা লম্বা থাম গাড়ি দেওয়া হবে যাতে তারা পালাতে না পারে। এই শাস্তি হবে অত্যন্ত অপমানজনক।
এবং কঠিন ও ভয়াবহ শাস্তি। তারা পালাতেও পারবে না, চিরস্থায়ী শাস্তি ভোগ করতে হবে। এই সূরা মানুষকে অর্থ সম্পদের মোহে অন্ধ না হতে এবং অন্যকে মানহানি ও উপহাস থেকে বিরত থাকার কঠোরভাবে সতর্ক করে। ইসলামের দৃষ্টিতে অন্যের সম্মান হানি করা ও উপহাস করা এবং সম্পদের অহংকার করা এই সবই গুরুতর অপরাধ, যার জন্য পরকালে কঠিন শাস্তি অপেক্ষা করছে। আজ এ পর্যন্তই। এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিনই দাওয়াতের অংশীদার হন। আল্লাহ হাফেজ।